আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঝটপট বিকালের নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে চমৎকার একটি পিঠার রেসিপি। আর সেটি হলো সুজির নাস্তা বা সুজির পিঠাও বলা যেতে পারেন, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি হয়। তবে এটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার। মাত্র 10 মিনিটে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। চা রেডি হয়ে যাওয়ার আগে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি অনেক সহজ ও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, আর একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। চিনির সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ যতক্ষণ চিনিটা না খুব ভালোভাবে গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে 4-5 মিনিট পরে ফ্যাটার পরে দেখবেন যে এরকম ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। যাদের কাছে ডিমের গন্ধ লাগে তারা অবশ্যই এই ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন, এতে করে ডিমের গন্ধটা লাগবে না। আর যাদের কাছে এসেন্স অ্যাভেলেবেল থাকে না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। তারপর এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আরও মিনিট 2 সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। এভাবে ডিমটা ফেটিয়ে নেওয়ার ফলে পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলবে। আর এই পর্যায়ে আমি অ্যাড করছি 1 কাপ সুজি। এখানে আমি 1 কাপ সুজি অ্যাড করছি, তবে আপনারা যদি বেশি পরিমাণে সুজি দিতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আর এই পর্যায়ে সুজি দিয়ে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় যদি হ্যান্ড উইস্কের সাহায্যে নেওয়া যায় তাহলে এটা হাতে লেগে যাবে না আর এটা মাখাতেও খুব সহজ হবে। আর এই পর্যায়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব 1 কাপ ময়দা। তবে 1 কাপ ময়দা একবারে অ্যাড করব না, আমি প্রথমে আধা কাপ ময়দা অ্যাড করছি আর তার সাথে অ্যাড করছি 1 চামচ তেল। তেলটা দেওয়ার ফলে এই মিশ্রণটা হাতে খুব বেশি লেগে যাবে না আর আঠা আঠাও লাগবে না। আর এই পর্যায়ে হাতেও একটু তেল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে 1 কাপ ময়দা বারে বারে অল্প করে দিয়ে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণটি মাখার সময় অবশ্যই হাতে কিছুটা তেল লাগিয়ে নেবেন, এতে করে হাতে খুব বেশি লেগে যাবে না। আর এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি হাতটা ধুয়ে হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এবার পিঠার শেপটা তৈরি করে নেব। আর এই পর্যায়ে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠ করে 2 হাতের তালুতে রেখে একটু গোল করে নিতে হবে। তারপর এটাকে লম্বাটে আকারে শেপ দিয়ে দিতে হবে। আর তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই এই পিঠাটা বা নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর দেখে বুঝতেই পারছেন যে আমি আসলে কিভাবে এই পিঠাটি বানালাম। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। একই রকম প্রসেসে আমি আপনাদেরকে আরও একটি করে দেখাচ্ছি। একটা ডো নিয়ে হাতের তালুতে নিয়ে তারপর এভাবে হাতের তালু দিয়ে একটু চাপ দিলে এরকম লম্বাটে আকারের শেপ হয়ে যাবে। তো আমার পিঠাগুলো সব গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভাজার জন্য আমি আগে থেকে চুলায় তেল গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে পিঠার কালারটা যখন এরকম লাল হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে পিঠাগুলো তেল থেকে তুলে নিতে হবে। আর এই একই প্রসেসে আমি পরবর্তী ব্যাচের পিঠাগুলো ভেজে নেব। আমি পিঠাগুলো মোট 2 ব্যাচে ভেজেছিলাম, এতে করে আমার ভাজতে খুব সুবিধা হয়েছিল। কারণ একবারে যদি অনেকগুলো পিঠা দেওয়া যায় তাহলে গায়ে গায়ে লেগে যাবে আর সেগুলো প্রপারলি ভাজা হবে না। তো এই পর্যায়ে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলোও দিয়ে দিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন এটা কতটা সহজ বানানো, কত স্বল্প উপকরণে আর কত কম সময়ে এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ট্রাই করুন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই তো আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এটা ভেতরটা অনেকটা সফট আর বাইরেটা অনেক মুচমুচে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। ভেতরটাও আমি আপনাদেরকে ভেঙে দেখালাম যে কতটা প্রপারলি ভাজা হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে। যদি এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চান তাহলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।